বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দোকান থাকলে সকাল সকাল উঠে সব কাজ টাজ সেরে চলে আসি রান্নার দিকে। কী কী রান্না করবো সবই যা রোজ শেয়ার করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলে আসো কী কী শেয়ার। তো এইটার মধ্যে বসিয়েছি পেঁপে সিদ্ধ, আর এদিকে দেখো তেলাপিয়া মাছ এনেছে তো দাদা ভাই, এই যে দুটো ভেজে ও লাইলন টিয়া। তা এই যে দুটো ভাজা বসিয়ে দিয়েছি, পটল দিয়ে আলু দিয়ে আজকে ঝোল করব। আর দোকানের জন্য রান্না করব হচ্ছে সোয়াবিন দিয়ে, এই যে আলু পটল দিয়ে হবে সোয়াবিনের তরকারি। আর ভাত হয়ে গেছে, এই দেখো ভাতটা উঠিয়ে রেখেছি। সকাল সকাল যে রান্না সব গুছিয়ে টুছিয়ে নিচ্ছি। আর তোমার দাদাভাইয়ের আটা মাখাও হয়ে গেছে। তা এখন তোমার দাদাভাই এই যে সব সবজিগুলো ধুয়ে টুয়ে দেবে, আমি কেটে কুটে রেখেছি। ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে। এই দেখো মাছগুলো সব ভেজে নিয়েছি, এখন আমি পটলটাও ভাজা বসিয়ে দিয়েছি। এই যে একটু হালকা করে ভেজে নেব, তারপরে উঠিয়ে এই যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দেবো। আর মশলা হচ্ছে জিরা আদা বাটা দিয়ে, এটা পাতলা করে ঝোল খেতে ভালোই লাগে। পটলগুলো সব ভেজে ভেজে তুলে নিয়েছি, এখন আমি জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই যে আলুগুলো দেব, আলুগুলো দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম আলুগুলো, আলুটা লাল লাল করে একটু ভেজে নিই। দেখো আলুগুলো লাল লাল হয়েই এসছে। আর এই যে মশলা রেডি করে নিয়েছি, নুন, টমেটো, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিয়েছি। তো এখন আমি এগুলো ঢেলে দেবো। আর দেবো একটু বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়া কমপ্লিট, এবার কষানো পালা, কষিয়ে নেবো ভালো করে। দেখো এখনও কষানো হচ্ছে, কষানো হলে তেল ছেড়ে দিই, তারপরে পটলগুলো দেবো। দেখো তেল ছেড়ে দিয়েছে একদম, এখন আমি পটলগুলো দেবো। পটলগুলো দিয়ে কষাবো। দেখো পটলগুলোও দিয়ে দিলাম, এখন পটলের সাথে একসাথে কষিয়ে নেব। তো কষানো হোক, তারপরে জল দিয়ে দেবো। এদিকে দেখো একদম কষানো কমপ্লিট, এখন আমি জল দিয়ে দেবো। যেহেতু ঝোল হবে একটু, মাছগুলো ঝোলটা ফুটলে মাছগুলো দেবো। এই যে দিয়ে দিলাম জল। ঝোলটা ফুটলে মাছগুলো দেবো, তাহলে মাছগুলো সাঁতার কাটতে পারবে ভালো, তাই না বলো? এই হচ্ছে রান্না, সকালবেলার তাড়াহুড়া। আর একটু জল দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। আর এদিকে হচ্ছে এখন এই যে পটলটা ভাজা বসাবো, যেহেতু আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি করব। এই যে বুঝেছো, দেখো মাছের ঝোল আমি বাটিতে নামিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে এই যে স্যারের জন্য, তো স্যার তো আলু খায় না। আর এই যে আমাদের জন্য এটা ঘরে নিয়ে যাব এখন। আর এইদিকে দুই দিকেই দুটো কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে মশলা কষাতে থাকবো, আর এদিকে হচ্ছে পটলটা হচ্ছে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে তেজপাতা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এই যে আলুগুলো দেব, সব ধোয়া। তো চলো এই যে সব দিয়ে দিলাম আলুগুলো। আগে একটু ভেজে নেব আলুগুলোকে, ঠিক আছে? দাদাভাই সব তরকারি টরকারি ধুয়ে দেয়। আর এদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি। এটা হচ্ছে, এটার মধ্যে একটু রসুন দিয়েছি, পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা আগে বেটেছি। দেখো কাঁচা লঙ্কাও বেটে রেখেছি। আর এটা মূলত আদা বাটা রয়েছে। ততক্ষণ আমি আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আর এইদিকে হচ্ছে পটল ভাজাও বসিয়ে দিয়েছি। এগুলো না ভাজলে না ভালো লাগবে না, একটু ভেজে ভেজে নিয়ে রান্না করলে তরকারিটার টেস্ট হবে। আর এদিকে সোয়াবিনটা এই যে চিপড়িয়ে নিলাম, সোয়াবিনটাও ভেজে নেব। পটলটা আগে ভেজে নিই তারপরে। তো এইদিকে দেখো আলুটা আমি ভেজে নিয়েছি, একটুখানি হলুদ দিয়ে ভেজে নিয়েছিলাম। তো এখন হচ্ছে সব মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে টমেটো, তারপরে রয়েছে পেঁয়াজ রসুন, আর এই যে কাঁচা লঙ্কা আদা, আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম, বেটে নিয়েছি। আর এদিকে পটলটা ভাজা হচ্ছে এখন, তো এটা দিয়ে আর এই যে জিরে গুঁড়োটা দেওয়া হয়নি, দেবো, দিয়ে এবার কষাবো। মশলাগুলো সবই দিয়েছি, শুধু এখন হলুদ গুঁড়ো আর একটু দেবো। আমি তো আলুটা ভাজার সময় দিয়েছিলাম, তাই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম।
এখন দেবো হচ্ছে জিরের গুঁড়োটা। এদিকে দেখো জিরের গুঁড়ো আর নুনটাও দিয়ে দিলাম। এবার কষাবো। আর এইদিকে হচ্ছে পটলটা একটু নেড়ে নেড়ে দিচ্ছি, একটু লাল লাল হোক, তাহলে ভালো লাগবে খেতে। এদিকে দেখো আমি পটলগুলোও দিয়ে দিলাম, এখন কষাবো। আলুটা কষানোর পরেই পটলগুলো দিয়েছি। এবার সোয়াবিনটাও একটু ভেজে নেব। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এই যে সোয়াবিনগুলো রেডি, একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব। দেখো সোয়াবিনটা দেওয়ার পরে আমি নুন আর হলুদটাও দিয়ে দিয়েছি। এবার এই যে এইভাবে ভেজে নেব, একদম একটু ভেজে ভেজে করে নেব। একটু লাল লাল হলেই তারপরে এর মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, তরকারি এখনও কষানো হচ্ছে, যত কষবে তত টেস্ট হবে। ঠিক আছে, এখন এই দেখো এত বাসন জমেছে, সব ধোবো। তখন দাদাভাই এই বালতিটায় জল ভরবো, তখন দাদাভাই এই যে বাজারে গেছিলো, আবার বাজার থেকে আসলো। এখন কি করবা, চান? এই বালতিতে জলটা এনে দেবে। দেখো সোয়াবিনগুলো ভেজেছি তো দিয়ে দিলাম, এবার কষাবো। এখনও জল দিইনি, জল দেবো। কষানো হয়ে গেছে, অল্প একটু জল দিয়েছিলাম, ভুল বললাম। আর এইদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি। এই যে এই বাসনগুলো একবার কলে নিয়ে যাও, যাচ্ছই যখন। তখন দাদাভাইকে বলছি বাসনগুলো একটু কলে নিয়ে যাও, কলে নিয়ে রাখো, আমি যে তরকারিটা আমার হয়ে এসছে, তার জন্য এই যে দিয়ে দেবো হচ্ছে একটু ঘি দিয়ে দিলাম, 1 চামচ, এই চামচের 1 চামচ। আর এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম, তাহলে তরকারি আমার রেডি। ঠিক আছে, আর এদিকে এখন চাটা আমি ঢেলে দেবো। এই যে তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, খেয়ে আবার থালাটা ধুচ্ছে। দেখো আমি বাসন ধুয়ে নিয়ে আসলাম সবে, এখন উনি থালাটা ধুচ্ছে, যেহেতু উনি লাস্টে খেয়েছে।